একদা এক গ্রামে রঘু আর তার স্ত্রী দুজনে বাস করত। রঘু সেই রাতে কাজ ছেড়ে বাড়ি ফিরছিল, কিন্তু রঘু জানতো না যে তার পিছন পিছন একটি ডাইনিও তার বাড়ি পর্যন্ত পৌঁছচ্ছিল। রঘু তার বাড়ির বারান্দায় গিয়ে তার স্ত্রী রূপাকে ডাক দেয়। রূপাও সেখানে উপস্থিত হয়। ডাইনি সেই গাছের উপর গিয়ে বসে পড়ে। রূপা রঘুকে জিজ্ঞেস করে, এত রাত হলো কেন? তখন রঘু বলে, আরে বৃষ্টির কারণে এই যে ধান ক্ষেত সব শুয়ে পড়েছে, এই ধান কাটতে যা অসুবিধা হচ্ছে, মালিক ছাড়ছে না তাড়াতাড়ি, ওই জন্য দেরি হয়েছে। এই নিয়ে রঘু আর রূপা কথা বলছিল। ঠিক সেই মুহূর্তে ডাইনিটি জানলায় এসে রাগ দেখাতে থাকে। রাগের কারণ রঘু আর রূপা কেউই জানতো না। তারা খেয়ালও করেনি যে জানলায় ডাইনি আছে। তারা সেই রাতের মতো ঘুমিয়ে পড়ে, কিন্তু ডাইনি তখনও সেখানেই ছিল। এরপরে ভোর হয়ে সকাল হলো। রূপা রঘুকে বলে দিল, আজকে তাড়াতাড়ি চলে আসবে, দেরি করবে না যেন। রাতে একে তো ওই পশু পাখি এইসবের ভয়, তারপরে শ্মশানের নিচে দিয়ে আসো, সাবধানে আসবে। এই বলে রঘু বেরিয়ে পড়ে তার কাজে যাওয়ার উদ্দেশ্যে। এইদিকে রূপা উঠোন ঝাড় দিচ্ছিল এবং রঘুর কথা মনে মনে ভাবছিল। ঠিক সেই মুহূর্তে রঘু পৌঁছে যায় তার ধান কাটার উদ্দেশ্যে। ঠিক তখনই ডাইনি এসে রঘুর সামনে উপস্থিত হয়। রঘু ভয়তে দিশেহারা হয়ে যায়। ডাইনি তাকে বলতে থাকে, তুই প্রত্যেক দিন অত রাতে শ্মশানের তলা দিয়ে যাস, আমার তোকে দেখে লোভ লেগেছে, তোকে আমি ছাড়বো না, তোকে আমি খাবো। ডাইনি এমনটা বলতে থাকে, কিন্তু রঘুও তার পায়ে পড়ে কাঁদতে থাকে যে আমাকে ছেড়ে দাও, আমি আর কোনোদিন ওই রাস্তা দিয়ে আসবও না, আর যাবও না। রঘুর এই কথাতে ডাইনি সেখান থেকে চলে যায় এবং রঘু দৌড়তে দৌড়তে তার স্ত্রীর কাছে পৌঁছয়। বাড়িতে এসে সে স্ত্রীকে ডাক দেয়। স্ত্রীও সেখানে তাড়াহুড়ো করে উপস্থিত হয় এবং তার কাছে কি হয়েছে শুনতে চায়। রঘু সবটা বললে তার স্ত্রী চোখের জল সামলাতে পারে না এবং দুজনেই কাঁদতে থাকে। এরপরে তারা সিদ্ধান্ত নেয় রূপার বাবার বাড়ি চলে যাবে এবং তারা চলেও যায়।